বিশাল বড় একটা ইভেন্ট ঢাকা ফ্যাশন ডে 2024 তার আয়োজন করেছি আজকে আপনাদের সবাইকে নিয়ে। আশা করি আজকের প্রোগ্রামটা খুব সাকসেস হবে, যেহেতু এখানে আজকে তারার মেলা বসবে আর কিছুক্ষণের ভিতরে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। সবাই এখন এটার মতো রেডি হচ্ছে, মেকআপ দিচ্ছে। আজকে যেসব তারকারা আসবে আপনারা অলরেডি সবাই জানেন যে কারা আসতেছে, তো অপেক্ষায় থাকুন তাদের ফুটেজ দেওয়ার জন্য। তাদের সাথে জানি আমার সাথে কথা বলার কিছু নাই, আপনারা সবাই এসেছেন আমাদের মিস্টার সাকিব খানকে দেখার জন্য, বাট আশা করি উনি সুন্দরভাবে আপনাদের সবার সামনে দাঁড়াবেন। তো এই ফার্স্ট টাইম র্যাম্পের ফুটেজ পাবেন আপনারা, এটাই আমার কাছে বড় চাওয়া। আর সব কিছু ভালো থাকলে আশা করি খুব ভালো হবে, দোয়া রাখবেন। এখন অব্দি আমাদের আপনারা জানেন 5 স্টার হোটেল আমাদের নায়িকারা অলরেডি অনেকে পৌঁছে গেছেন, যে যার রুমে মেকআপ নিচ্ছেন, যে যার মতো করে তৈরি হচ্ছেন, বিকজ অনেকের জন্য কিন্তু এটা ফার্স্ট টাইম র্যাম্পে। যেমন আমাদের পরিমণি বলেন, আমাদের সামিলা নূর বলেন, এরা কিন্তু সবাই প্রথম টাইম থাকবে। তো এরকমই অনেক নায়িকা আছে যারা কিনা প্রথম টাইম র্যাম্প করেছে। সবাই কিন্তু মেন্টালি প্রিপারেশন নিচ্ছে এবং সবাই রিহার্সেল করলো মাত্র, এবং সবাই এখন যে যার মতো তৈরি হচ্ছে। এটা যদি আল্লাহ করে ঠিক সাকসেস করতে পারি অবভিয়াসলি আপনারা জানেন আমি প্রতি বছর অনেক শো আয়োজন করি। আমাদের নেক্সট একটা ব্রাইডাল শো করবো এবং আইকনিক অ্যাওয়ার্ডটা আমি প্রতি বছর এবারও করবো। আশা করি এর থেকে আরো বড়ভাবে আয়োজন করবো নেক্সট প্রোগ্রাম। ভাই একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে দরজাটা বন্ধ করে জীবিত হয় যে হলিউড বলিউড থেকে সামনে তারকাদের নিয়ে কাজ করবেন কিনা? দেখুন, বলিউডের সি গ্রেডের একজন আর্টিস্টকে আনার থেকে আমি মনে করি আমাদের যারা সম্পদ, আমাদের নায়িকা যারা এই গ্রেডের আছেন তাদের নিয়ে কাজ করা আমার কাছে অনেক সম্মানজনক মনে হয়। বলিউড থেকে যারা আসেন তারা হয়তো তাদের হাতে কোনো কাজ নাই, মুভি নাই, বা কোনো কালের নায়িকা ছিল, কোনো কালের নায়ক ছিল বা ভিলেন ছিল, তারা আসে, তারা হচ্ছে বলিউডের বাতিল যত নায়িকা বাতিল মালগুলো। কিন্তু আমাদের এখানে আমরা টপ হিরো নিয়ে কাজ করি, এটা আমার কাছে অনেক সম্মানের, অনেক প্রাউড ফিল করি যখন আমি আমার পাশে আমাদের এই গ্রেডের তারকাদেরকে পাই। আমি কোনোভাবেই বলিউডের সি গ্রেড আর্টিস্ট নিয়ে কাজ করতে আগ্রহী। ভাই বাংলাদেশ তো অনেক আর্টিস্ট আছে যারা সিনিয়র, মানে হচ্ছে তারা তো সুপারস্টার, সিনিয়রদের এখানে খুব কম দেখছি যে আপনার এই অনুষ্ঠানে যে তাদেরকে নিয়ে করবেন কিনা, যে 50+ উপরে যারা আছে সিনিয়র আর্টিস্ট আমাদের যারা আছে তারা কিন্তু লেজেন্ড, এবং আমি এই যুগের স্টারদেরকে নিয়ে করবো তাদেরকে নিয়ে করবো না, এটা হতেই পারে না। আজকে আপনারা দেখবেন, আসল এটা তো আমি এখনো বলিনি আপনাদেরকে, আজকে র্যাম্পে হাঁটবেন আমাদের রোজিনা ম্যাম, আজকে আমাদের র্যাম্পে হাঁটবেন আমাদের অঞ্জনা ম্যাম। তো এই থেকে তাহলে আপনারা বুঝতেই পারছেন আমার প্ল্যানিং, আমি কিভাবে বড়দেরকে সম্মান করি, লেজেন্ডদেরকে সম্মান করি। অবভিয়াসলি তাদের সাথে আমাদের এখনকার তারকারা তো থাকবেই, তো সব মিলিয়ে একটা বিশাল আয়োজন। ধীরে ধীরে